শ্রমিকের রক্তাক্ত আন্দোলন একটি কারখানা ইউনিটের ভিতরের কাহিনী। একটি সাধারণ কারখানা ইউনিট। এখানে প্রতিদিন কাজ করে শত শত মানুষ, যারা তাদের স্বপ্ন আর জীবনের জন্য ঘাম ঝরান। কিন্তু কখনো কি ভেবেছেন এই শান্ত পরিবেশের ভিতরে ঝুঁকি লুকিয়ে থাকতে পারে? আজ আমরা আপনাদের দেখাবো সেই কারখানার ইউনিটের গল্প, যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎ রূপ নিল ভয়ঙ্কর সংঘর্ষে। এক শ্রমিকের প্রাণ গেল, আহত হলো আরও অনেকে। কি করলো এই চুপচাপ ইন্ডাস্ট্রিয়াল ইউনিটে? 4 দিন ধরে চলছিল শান্তিপূর্ণ কর্মবিরতি। শ্রমিকরা দাবি করছিল বেতন ভাতা সময় মতো দেওয়া হোক, ওভারটাইম নিশ্চিত করা হোক। তারা চেয়েছিল ন্যায্যতা। কিন্তু হঠাৎ করেই কারখানা কর্তৃপক্ষ ঘোষণা করলো অনির্দিষ্টকালের জন্য ইউনিট বন্ধ। এই ঘোষণা দিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সকালে শ্রমিকরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। উত্তেজনা বেড়ে যায়। পুলিশ ও নিরাপত্তা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে, কিন্তু দাওয়া পাল্টা দেওয়ার মাঝে ঘটে ভয়ঙ্কর ঘটনা। টিয়ার সেল নিক্ষেপ, ধাক্কা মার্কা এবং এক শ্রমিকের মৃত্যু। এই মানুষটি আর কখনো তার পরিবারের কাছে আসবে না। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত হন আরও অনেকে, কেউ কেউ গুরুতর অবস্থায় এবং কেউ কেউ চরম আতঙ্কের মধ্যে। এই ঘটনায় কারখানার সাধারণ কর্মীদের জীবন ও নিরাপত্তার প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। শ্রমিকদের মুখে একই প্রশ্ন, আমরা কি আমাদের মৌলিক অধিকারও চাইতে পারি না? আমাদের দাবি শোনা হচ্ছে না কেন? আমাদের জীবন জীবিকা নিয়ে খেলা হচ্ছে। এই কষ্ট, এই অসহায়তা, এই লড়াই সবাই আজ একটি বার্তায় দেয়, ন্যায্যতা ছাড়া শান্তি স্থায়ী হয় না। বিশ্লেষকরা বলেছেন এটি শুধু একটি ঘটনার নাম নয়, এটি পুরো শিল্পক্ষেত্রের শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তার প্রতিফলন। সরকারের দায়িত্ব হলো এই ধরনের সংঘর্ষ এড়ানো, শ্রমিকদের দাবি শোনানো এবং ন্যায্য সমাধান বের করা। একজন শ্রমিকের মৃত্যু শুধুমাত্র একটি নাম নয়, এটি শ্রমিকদের সংগ্রামের প্রতীক। আমাদের প্রশ্ন আজও একই, আমরা কি আমাদের শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করেছি? এই কাহিনী থেকে শিক্ষা নিন এবং নিজে সচেতন থাকুন, কারণ এক শ্রমিকের জীবনকে কোনোদিনও অবমূল্যায়ন করা উচিত নয়। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।